বৃহস্পতি একটা রাশিতে থাকে, তার ফলস্বরূপ 12টা রাশির ফলাফল আজকে আপনাদের কাছে জানাবো। তা কীরকম যেতে পারে একটা বছর সেটা নিয়েই কথা বলবো। জ্যোতিষভিত্তিক আলোচনা চ্যানেলে করা হয়ে থাকে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। শুরু করা যাক। দেখুন, আমি স্ক্রিনে চার্টটা দেওয়ার চেষ্টা করলাম। বৃহস্পতি দেখুন বৃষ রাশিতে অবস্থান করেছে, কালচক্রের দ্বিতীয় রাশি। এটা বৃহস্পতি কালচক্রের নবমপতি, মানে হচ্ছে পৃথিবীর প্রতিটা মানুষের ভাগ্যপতি এবং মোক্ষের অধিপতি, দ্বাদশপতিও। সেই বৃহস্পতি কিন্তু দ্বিতীয়ভাবে অবস্থান করেছে। তা বৃহস্পতি যদি ভাগ্যপতি এবং সঞ্চয়পতি হয়ে থাকে, তা অর্থের ঘরে অবস্থান করেছে এক গুরু, আর এক গুরুর ঘরে অবস্থান করেছে। তা মেষ রাশির নবম আর দ্বাদশপতি দ্বিতীয়ভাবে অবস্থান করেছে। তা আপনারা পিতার সাহায্য আপনারা পাবেন, পিতৃস্থানীয় ব্যক্তির আপনারা সাহায্য পাবেন, অর্থ বলের সাহায্য। কিসের সাহায্য? অর্থ বলে। আর কি, আপনারা ধর্মপথে কিছু অর্থ ব্যয় করতে পারেন, তাতে কিন্তু আপনারা উপকৃতই হবেন মেষ রাশির জাতকরা। এবং আপনাদের অর্থ কিছুটা সেভিংস হবে এই টাইমটার মধ্যে, যে এপ্রিল 2023 থেকে মার্চ এপ্রিল 2024 থেকে 2025-এর মার্চ পর্যন্ত। তা এই টাইমটা। তা এরপরে আসি বৃষ রাশি। বৃষ রাশির বৃহস্পতি 8-11 পতি একে বসে আছে। তাহলে আপনাদের অষ্টমপতি আর একাদশপতি, সাফল্যপতি, সে কিন্তু একে বসে আছে। তা যতটা আপনারা আশা করবেন ঠিক ততটা ফল পাবেন না, কিন্তু যে কোনো বিপদে পড়ুন না কেন বছরটাতে আপনারা উদ্ধার হয়ে যাবেন। এই একটা বছর যতই বিপদ আপনাদের আসুক, কোনো না কোনোভাবে সেটা কেটে যাবে, সফলতা আপনাদের ঠিক এসে যাবে। বিপদ আসবে কিন্তু সেটাও কেটে যাবে। এবার আসি মিথুন রাশি। সপ্তম দশমপতি বৃহস্পতি দ্বাদশ রাশিতে বসে আছে। তা মিথুন রাশির দ্বাদশে বসে আছে সপ্তম দশমপতি। স্ত্রীর সঙ্গে মনোমালিন্য এবং আপনার যে পার্টনারের সাথে মনোমালিন্য, কর্মের জায়গায় কিন্তু ব্যয়ের পরিমাণ বেশি হবে, সেভিংসটা কম হবে। হয়তো কর্মের জন্য আপনাকে বাইরে যেতে হতে পারে, এক স্থান থেকে আরেক স্থানে। খুব যে আপনার সেভিংস কিন্তু বছরটাতে হওয়ার চান্স প্রচণ্ড কম। অবশ্যই আমি এটা বৃহস্পতি ফলাফল বলছি, আপনার কি দশা চলছে সেটা কিন্তু একটা ম্যাটার করে। এবং এই বৃহস্পতি আপনার চার্টে কোথায় ট্রানজিটে অবস্থান করেছিল জন্মছকে, এখন তো ট্রানজিটে আছে, আর যেখানে সেটা আপনার রাশি থেকে যেখানে, সেটারই ফলাফলটা বলছি। কর্কট রাশির যদি জাতক হয়ে থাকেন, ষষ্ঠ নবমপতি একাদশে বসে আছে। আপনার ডেলি ইনকাম, যদি ডেলি ইনকামে কর্কট রাশির জাতকরা চেষ্টা করেন, তাহলে এই সময় আপনাদের সফলতা দেবে। অনেক ক্ষেত্রে কিন্তু আপনাদের সফলতা দেবে, পিতার সাহায্য পাবেন বা পিতৃস্থানীয় ব্যক্তির সাহায্য পাবেন আপনারা। সিংহ রাশির পঞ্চম অষ্টমপতি দশমে বসে আছে। কর্মের জায়গায় একটা ডিস্টার্বনেস কিন্তু থাকবে। যদি আপনারা সঠিক কর্ম চেষ্টা করেন সৎ পথে, তাহলে কিন্তু ভালো ফলাফল পাবেন। কন্যা রাশির 4-7পতি 9 বসে আছে। পিতার সাহায্য হয়তো পাবেন, কিন্তু গৃহগত একটা সমস্যা থাকলে বছরটায় মিটে যাবে। বিয়ের ক্ষেত্রে আপনাদের যারা বিয়ে করেছেন তাদের কিন্তু কিছুটা হলেও সাংসারিক ডিস্টার্বনেস দেবে। তুলা রাশির 3-6পতি অষ্টমে। তা আপনাদের যে ইনকামটা আপনাদের ঘাটতি হতে চলেছে এই বৃহস্পতির কারণে, অনেক জায়গায় কিন্তু বাধাবিঘ্ন দেবে এই বৃহস্পতির কারণে। বৃশ্চিক রাশি, বৃশ্চিক রাশির দ্বিতীয়পতি পঞ্চমপতি সপ্তমে। বছর যদি বৃশ্চিক রাশি হয় তা বিয়ের যোগ প্রবল,
প্রেমে সফলতা প্রবল আপনাদের ক্ষেত্রে, সন্তানযোগও প্রবল। ধনু রাশি 1-4 প্রতি 6 বসে আছে, শরীর নিয়ে সজাগ সতর্ক থাকতে হবে বছরটা। গৃহগত সমস্যা কিন্তু বাড়লেও বাড়তে পারে। মকর রাশি 3-12 প্রতি 5-এ অবস্থান করছে, তৃতীয় আর দ্বাদশপতি 5-এ অবস্থান করছে। তা আপনাদের অনেক কাজ কিন্তু হবে যোগাযোগের মাধ্যমে, যোগাযোগের ব্যবস্থা আপনাদের অনেক কাজ হবে। আর আপনারা ধর্মপথে কিছু ব্যয় করার চেষ্টা করুন, তাতে কিন্তু সুফলতা পাবেন। কুম্ভ রাশি দ্বিতীয় একাদশপতি চতুর্থভাবে অবস্থান করছে, বৃহস্পতি আপনাদের ক্ষেত্রে প্রচণ্ড বিগ শুভ গ্রহ। আপনাদের অর্থপতিও আর আপনাদের সাফল্যপতিও চতুর্থভাবে অবস্থান করেছে। বাড়ি গাড়ি ক্রয় যদি করার থাকে বা বেচার থাকে এই সময় করতে পারেন। গৃহগত বিবাদ আপনাদের মিটতে চলেছে, আপনাদের গৃহ সুখ আসতে চলেছে, অবশ্যই অন্য বিচার প্রযোজ্য। মীন রাশি 1-10 প্রতি তৃতীয়, যে কোনো বিপদে পড়ুন না কেন বছরটাতে আপনারা উদ্ধার হয়ে যাবেন, দৈব কৃপা পাবেন। তা আজকে জানানোর চেষ্টা করলাম বৃহস্পতির ফলাফলটা এই একটা বছর 2024 থেকে 2025, হ্যাঁ একটা বছর একটা রাশিতে গোচর করে তার ফলাফলটাই জানানোর চেষ্টা করলাম। জয় মা।